This video serves purely for entertainment and does not endorse or discourage travel. আমি এখন রয়েছি 211 রাসবিহারী এভিনিউ, বালিগঞ্জ, ভারত সেবাশ্রম সংঘ একদম মেন প্রবেশদ্বারের সামনেই। প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘর প্রকাশনিক বিভাগ। মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর বাঁহাতেই পড়ল হাত মুখ ধোয়ার জন্য কল। তো আমরা এই গরমের মধ্যে আমরা নিজেদের মুখ এবং হাত ধুয়ে নিলাম, একটু মোটামুটি ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম। এই যে সোজা রাস্তাটি ভিতর দিয়ে চলে গেছে, এই রাস্তা দিয়ে একটু আসলেই পড়বে হনুমানজির একটি সুন্দর মন্দির। ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ জি মহারাজের দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে আর্থিক সেবায়, প্রাকৃতিক দুর্যোগে সর্বহারা মানুষের পাশে থেকে হয়ে উঠেছে মানুষের দুর্দিনের বন্ধু। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। এই সেবাশ্রম হল পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রধান কার্যালয়। ভারত ছাড়াও ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফিজি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রায় 100টিরও বেশি এরকম সংঘের শাখা রয়েছে। এই মঠে দিনে 3 বার আরতি হয়, আর প্রতিদিন পুজো শুরু হয় বেলা 10:30 থেকে 11টার মধ্যে, আর পুজো শেষ হয়ে যাওয়ার পর দুপুরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। আজ আমিও দুপুরের ভোগ প্রসাদ এখান থেকেই গ্রহণ করব, তো পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সবাই পাবেন, কেন পাবেন? জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এখানে প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু কোনোরূপ কুপন কাটতে হয় না, পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আর তার উপর বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। সমাজে সমস্ত স্তরের মানুষ এখানে একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে। সত্যি এই দৃশ্য কিন্তু মন মুগ্ধকর। আর তাছাড়াও দেখো, দেখতেই পাচ্ছি অনেকেই কিন্তু বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য পাত্র নিয়ে এসেছে। এই যে ওনাদের বিনামূল্যে খাবারের যে ব্যবস্থা, সেটার জন্য কিন্তু এক শ্রেণী মানুষের খুবই উপকার হচ্ছে, খুবই উপকার হচ্ছে। এই ব্যাচটা দেখো আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করেছে, তো এবার এরা সবাই উঠে গেলেই আমরা বসে পড়ব। তো একটা সুন্দর জায়গা, একটা টেবিল পেলাম, তো সেই চেয়ারের মধ্যে বসে পড়লাম। আর এটা হচ্ছে রান্নাঘর, এখানে কিন্তু এই মহামূল্যবান ভোগ প্রসাদ রান্না করা হয়। আমায় ভাত দিয়ে দিয়েছে, ভাতের সাথে দিয়েছে কুমড়ো এবং ছোলার একটা খুবই সুস্বাদু তরকারি। আর কুমড়োর তরকারি পরে দিয়েছে ডাল, ডালের পর দিল তোমার পটলের তরকারি, একটা মিষ্টি দিয়েছে, আর সবশেষ আমের চাটনি। ভারত সেবাশ্রম সংঘ মানুষের বিপদে কতটা এগিয়ে থাকে, তো তারই কিছু উদাহরণ হলো তোমার 1943 সালে বাংলার দুর্ভিক্ষ, তারপর উড়িষ্যা রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ, ভূপালের বিপর্যয়, 2001 সালে গুজরাটে ভূমিকম্প, তাছাড়াও 2004 সালে ভারত মহাসাগরের সুনামি।
এমনভাবেই অসহায় মানুষের পাশে সারা জীবন এগিয়ে এসেছে এই ভারত সেবাশ্রম সংঘ। এটা হলো বিশ্রাম কক্ষ, অনেকটাই বড়। দেখো এখানে কিন্তু যে কেউ ভোগ প্রসাদ গ্রহণ করার পরেও এখানে বিশ্রাম নিতে পারে। তো বন্ধুরা, এবার তোমাদের বলবো যে এই ভারত সেবাশ্রম সঙ্গে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তো তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে একবারে চলে আসবে বালিগঞ্জ স্টেশনে। শিয়ালদার পরে রয়েছে পার্ক সার্কাস স্টেশন, তারপরে রয়েছে এই বালিগঞ্জ স্টেশন, মাঝে শুধু একটা মাত্র স্টেশন। তো বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটার রাস্তা। তো তারপরেই চলে আসবে এই ভারত সেবাশ্রম সঙ্গে। আর যদি তোমরা মেট্রোতে আসো তো তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নামবে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই তোমরা অটো পেয়ে যাবে এই ভারত সেবাশ্রমে আসার জন্য। তোমার ভাড়া পড়বে প্রতিজনে 12 টাকা করে, আর সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।